ওয়েলকাম ব্যাক ইজ জলসাচি। কালকে কি ভিডিও করেছি না করেছি কিচ্ছু মানে কি করেছি বুঝতে পারছি না। এসে থেকে ভিডিওটা এন্ডও করিনি, বাড়িতে ঢুকেছি কিচ্ছু খাইনি, না খেয়ে ফ্রেশ হয়ে সবাই যে যার জায়গায় শুয়ে পড়েছি, মানে এত কষ্ট হচ্ছিল। যাই হোক, হ্যাপি সানডে। আর আজকে তো ফাদার্স ডেও। চলো, এখন বাজে 8:30। আমরা উঠেছি অনেকক্ষণ, বসে গল্প করছিলাম সবাই। এদিকে চাবিও খোলা হয়নি। টাকাগুলো শুকিয়েছে। হ্যাঁ, পুরুষ হাড়। বাহ, এটা দেখি। একদিন টাইম লাগলো শুকাতে। ঘুম থেকে উঠতেই না প্যাক 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 আঁচ পেয়ে গেলাম। প্যাক প্যাক আঁচটা হচ্ছে আমাদের আনাস কাকুর। আমি টমেটো নেব তাই যাচ্ছি। আসেনি, সবাই দাঁড়িয়ে আছে ওই কারণে। 4টে টমেটো, 4টে নয়, হ্যাঁ 4টে টমেটো হয়েছে 10 টাকায়। সকাল সকালে বসে পড়েছি সবকিছু গোছাতে। আরে আমি এসেই না এই আমাদের যাবতীয় জিনিস এসে এইখানটায় রাখা হয়, ব্যাস এখানটা পুরো ঘেটে যায়। আজকে সব যে যার জায়গায় ঢুকিয়ে দিই। আর ঘড়িতে এদিকে 9টা বাজতে 10 বাকি। আমি তো ভাবছি আজকে আমি পুরো শর্টস নিয়ে পড়বো, কারণ ফিডের অবস্থা খুব খারাপ। আজকে রইলো সমস্ত কিছু। বলছে আজকে আমি কি ফেলবো বললা? ও আচ্ছা আচ্ছা, না না আজকে ফেলার জিনিস নেই, কালমা ফেলে দিয়েছে, সেটা আমার আর করা হয়ে ওঠেনি। এই পিঁমড়ে বেরোচ্ছে দেখ। এ বাবা, আর একটু জল দিতে হবে। বাইরে বার করে দি, বাইরে বার করে দি ওকে। না না থাক। এই রুম্পা, একটু হলুদটা আনবি রে মায়ের রান্নার। আচ্ছা দিয়ে দিবি। আজ সকাল সকাল না বসে গেছি, যেহেতু কাল আমি বলেইছিলাম এমনিই আমার সস তেমন একটা নেই, আর কালকে জিনিসটাও তো শেষ হয়নি। কালকে যে ওই হোমমেড ক্লেটা দিয়ে করেছিলাম না, এটা হয়েছে, মানে তবে ওই যে শক্ত ব্যাপারটা নয়, এটা নয়। কিন্তু এবার কথাটা ওটা নয়, কথাটা হচ্ছে এটার উপর এটা বসবে। আমি না সত্যি কথা বলতে ওয়ারিড যে এটা কতটা আঠায় জুড়বে। সব রকম আঠা নিয়ে চলে এসেছি, এদিকে ফেভিকল, এদিকে B7000, মানে কোনটাই জুড়বে কি জানি। কালকে শর্টসে অনেকেই দেখলাম কমেন্ট করেছো যে হোমমেড ক্লেটাকে ফ্রিজে রাখা যায় না। সত্যি কথা বলতে জানতাম না, আজ থেকে না রাখবো না। বাট আমি না এটা রিভিউয়ের কথা জড়িয়ে গেল। আমি এটা রিভিউ একটু পরে দিচ্ছি, ব্যাপারটা না আমার কাছে, চলো পরেই বলছি। এই যে দিদি সকাল সকাল এখানে বসে পড়েছে। আর কি জিনিস চুজ করেছি বাবা, দাঁড়াও। এখানে আবার শুট চলছে মায়েদের। সুন্দর হয়েছে। মনে আছে ছোটবেলায় তোকে ছোট্ট সাইকেল কিনে দেওয়া হয়েছিল? ওটা মনে নেই। আচ্ছা রিস্কাও কি কিনে দেওয়া হয়েছে মনে হচ্ছে? এটা করতে যা কষ্ট, 2 থেকে 3 বার ভেঙে পড়ে গেছে। খুব সুন্দর হয়েছে। ছোটবেলায় ওকে একটা এরকম ছোট্ট সাইকেল কিনে দেওয়া হয়েছিল, হলদে চাকাগুলো আর সিটটা আর ধরার জায়গাটা লাল। আচ্ছা এদিকে কি এটা করতে মানে মোস্ট ডিফিকাল্ট জিনিস আমি যদি লাইফে কিছু করে থাকি সেটা হচ্ছে এইটা। এখনো আমি জানি না এটা আদৌ দাঁড়াবে কিনা, এটা এত কঠিন বানানো। আর একটু এগিয়ে যা। আর আমি না হোমমেড ক্লের রেকমেন্ডেশন কাউকে করবো না। যদি পারো আমাকে তোমরা রেসিপি দিও যে কি করে এটা হার্ড হতে পারে। এটা একেবারেই হার্ড না, মানে সফট ক্লে বলবো না, ঠিক মাঝামাঝি জায়গায়। ভীষণ টাফ, অ্যাকচুয়াল টাফ না, টাফ ফেস্ট। আজকে না মানে 4টে না 5টা রুটি ছিল। মা বললো সকালে তো আমি খেয়ে নিয়েছি, আজকে আমরা ঘুম থেকে উঠে না একটু দুধ চা খেয়েছি। আর মা আর আমিও ওই দুধ চা দিয়ে বাসি রুটি খেতে খুব ভালো লাগতো, কিন্তু এখন যেহেতু গ্যাসের প্রবলেম হয় ওই কারণে আমি আর খাই না।
এবার 4টে রুটি ছিল, কালকে তো আমরা কিছু খাইনি, তখন কি খাওয়াবে কি খাওয়াবে, আমি বললাম আমি তো কালকে অনেক বাজার করেছি, সেগুলো পরে দেখাবো কোনো, অনেক বাজার করে এনেছি, ক্যাপসিকাম কিনে এনেছি হলুদ কালারের, তারপরে সবুজ কালারের, লালটা পাইনি কালকে, তো ওই দিয়ে একটু চিকেন দিয়ে একটু বাসি রুটি দিয়ে কি বলে ওকে রোল বানিয়ে খাই না, বললো হ্যাঁ হ্যাঁ বানিয়ে খা, খাবো কি ভালো ভালো খাবো আজকে রবিবার, ভালো ভালো খাওয়ার দিন। এত ভালো দেখতে লাগছে, সব কালারফুল। মানে এরকম কালারফুল জিনিস খেতে খুব ভালো লাগে, এটা সবারই, আমার শুধু নয়। গ্যাসটা কি নিভে গেল নাকি? এই যে বানিয়েছি বাসি রুটির রোল, বানানো হয়ে গেছে। এটা আপাতত দিদির খাবার, দিদি যখন ও খেয়ে নিস আমি তোর সামনে রেখে গেলাম, ঠিক আছে? তুই তোর কাজটা কমপ্লিট করে, বাবা ওর কাজ তো না, জীবন বেরিয়ে গেছে আজকে কাজ করতে করতে, সিরিয়াসলি। ভাগ্যিস তুই তাড়াতাড়ি বসেছিলিস আজকে কাজ করতে। এনে খাবারটা খেয়ে নিস। খেতেই না অনেকটা দেরি হয়ে গেল। আসলে দিদি তো আগে থেকেই বলছে, মানে একদিন বেরিয়ে গেলে না সব কাজটাই প্রচণ্ড লেট থেকে, এখনও যেমন আমি আজকের ব্লগ মানে কালকের ব্লগ আমি এডিট করিনি, কিচ্ছু করিনি, শুধু শর্টটা দিয়েছি কোনোভাবে, তাও আপলোড করে দিয়েছিলাম, বাট ওই লেখা ফেকা ট্যাগ ফ্যাগগুলো তো আমি পারি না, সেই জন্য দিদি এই মাত্র ছাড়লো। আপাতত আমি দোকানে যাচ্ছি, ও আজকে তো কাকিমাদের দোকান বন্ধ আছে, পাশের দোকানে যাব। এই প্রথম না কোনো জিনিসে একজন টিফিন খাচ্ছি, রেকমেন্ডেশন আমি করব না, আমি কাউকে সাজেস্ট করব না হোমমেড ক্লে। এটা এতটাই মেসি, প্লাস এটা কি মানে কোনো রকম এতে হার্ডনেস আসে না। আর হয়তো আমি মানছি আমার হয়তো প্রসেস ভুল, বাট কোনোভাবেই কোনো ফিনিশিং দাঁড়ায় না। আর এটা যে কি হয়েছে আমি জাস্ট বলতে পারবো না। আর রুম্পা এখানে কি বাসি রুটির রোল বানিয়েছে, ওটাই খেয়ে নিচ্ছি। থাক, আজকে আর কি বা বলবো বলো না, মানে এই সময়ের মধ্যে ও যে বানাতে পেরেছে, আর আগেই বললাম কাজ সমস্ত ঘেঁটে আছে, খেয়ে নেই। আসলে আজকে তো এই দোকানটা বন্ধ হয়ে গেছে, তাই এত ভিড় হয়েছে, এত দেরি হয়ে গেল, কি হবে কি জানি, কখন কি করব। আমি শুধু একটাই ভাবছি কখন কি করব, এই ডায়লগটা দিতেই হয়ে গেল। এই হচ্ছে আমার রিস্কা খুঁড়ি দিয়ে, সিরিয়াসলি বলছি, মানে হোমমেড ক্লে খেয়ে আমি কি বলবো, আমি কি ভুল করেছিলাম যে এটা এত এরকম দাঁড়িয়েছে। দেখো ওই যে ওটা বানিয়েছি তার জন্যে যে মন খারাপ আমি একেবারেই বলবো না, বাট আমি একটা জিনিস বানিয়েছিলাম অনেক শখ করে, সেই জিনিসটাই বিগড়ে গেল, সেই থেকে ভাল লাগছে না। ও আচ্ছা, তাথয়ের জন্মদিন বাড়ি না, আমি ভুলেই গেছি। বাহ, তাথয়ের মুখটা এবার সুন্দর লাগছে। কবে অনুষ্ঠান? কালকে। পড়তে আসবি না? দেখছি, পারলে চলে আসিস। আর জিনিস কেমন হয়েছে বল? খুব সুন্দর। বাড়িতে হ্যান্ডমেড ক্লে বানাবি না, বানালে খেলাধুলার কাজে লাগাবি, এরকম শক্তপোক্ত জিনিস হবে না। আমার অলরেডি এটা বাঁকতে শুরু করেছে। এটা তো ঠিকঠাক হলো না, মনটা একটু খারাপ। মা এখানে শশা কেটে দিয়েছে, ওটাই খাচ্ছি। ঠিক করা হয়েছে যে সিরিয়াসলি এই সারপ্রাইজ গুলো আমাদের কাছে সব থেকে বিরাট ব্যাপার থাকে। তুই চলে যা, তোকে দেখা যাচ্ছে না। এইবার তো তোমাদের মনে আছে কি, আমি একজনের শাড়ি প্রমোশন করেছিলাম, প্রিয়াঙ্কা, ও ফোন করলো, গিফট আসছে, অনেক বাকি জন্মদিন। আমি খালি বলছি কে পাঠাচ্ছে গিফট গুলো, সিক্রেট কিছু আছে বলে নে এই সময়। না না না, তেমন কিছুই না, আমি মজা করছিলাম। সিরিয়াসলি এই বার্থডের আশেপাশে তো আমরা টুকিটাকি গিফট রিসিভ করি, অনেক ক্ষেত্রে অনেকের নাম আমরা জানি আর অনেক ক্ষেত্রেই জানি না। চলো দেখি সে কত দূরে এলো। ফিলিংটা শেয়ার কর। ওটাই তো দেখ কেমন আমি হাঁ করা হয়ে গেছি, মানে আমি এতদিন আগে থেকে না, আমি বার্থডে কবে? বার্থডে কবে? সামনে শনিবার, আজকে রবিবার, তাড়াতাড়ি এসে গেছে, অনেকটা দিন বাকি। আর কি বলতে পারবো না আমি কিছু।
এই সব সময়গুলো না আমি কি করব বুঝতে পারি না। আমার গিফট আসছে, ইয়া আজকে এত ভালো ভালো খাবার খাবো। যাই হোক ভালো ভালোই তো, ভালো ভালো খাবার খাচ্ছি, তার সাথে গিফট, তার সাথে কালকের এখন তো কিছু বলা যাবে না, এখন কিচ্ছু বলা যাবে না, সব তোমরা আস্তে আস্তে দেখতে পাবে। এই টানা এক সপ্তাহটা আমারই দিন ধরতে গেলে। চলো আমি রান্না করি, আমি বড্ড ভাট বুকে ফেলছি, তার আগে একটু জল খেয়ে নি। মা গিফট আসছে, ভালো, তুমি কি দিচ্ছ আমায়? সেদিনই দেখতে পাবে। মাও দিচ্ছে। চলো চলো চলো, পার্সেল আসছে, ঢিকেচিকা ঢিকেচিকা ঢিকেচিকা। বাবা আমি এত আগে থেকে আমার জন্মদিনের গিফট নামটা তো আমি ঠিক বলতে পারবো না, তবে থেকে এসেছে যেটা আমাদের বললি আরেকবার বল। যত সম্ভবত বাংলাদেশ থেকে পাঠিয়েছে, বলেছে যে ওকে মানে খুব ভালো লাগে দিদিকে, তো আমার কাছে ওর জন্য একটা শাড়ি অর্ডার করেছি। আচ্ছা আমরা আরেকবার বলে দিই, প্রিয়াঙ্কার পেজের আমরা প্রমোশন করেছিলাম, ও ভীষণ সুন্দর সুন্দর শাড়ি অনলাইন ডেলিভারি দিয়ে থাকে। আমি পেজের প্রিয়াঙ্কাস ফ্যাশন ওয়ার্ল্ড। আচ্ছা যেটা বুঝতে পারলাম এটা পাঠিয়েছে তপজুল। ও মামারি, আমি কি বলবো বুঝতে পারছি না, খুলবো তো? একদম অ্যাকচুয়ালি ওর হোয়াটসঅ্যাপ ডিপি দেখে আমরা চিনতে পারলাম। আমরা বলছি কে পাঠালো কে পাঠালো। চলো চলো গিফট দেখবো, গিফট তোর থেকে বেশি আমি এক্সাইট। ও একটা নোট আছে, ওয়াও এইটা একটু আলাদা ম্যাডাম। হ্যাঁ শাড়িটা তো ভীষণই সুন্দর, শাড়ি তো হ্যাঁ রে, আমি আগেই বলে ফেললাম। হ্যাঁ এটা শাড়ি। চলো আগে নোটটা খোল, পর ভিডিও আমার খুব ভালো লাগে দিদি। এমনি নরমাল লিখেছে, হাই রুম্পাদি আমি তোমার খুব বড় ফ্যান, তোমাদের ভিডিও আমার খুব ভালো লাগে, তোমাকে তোমার দিদিকে সবাইকে খুব ভালো লাগে, আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার, আশা করছি ভাইয়ের মানে এই উপহারটা তোমার খুব পছন্দ হবে। হ্যাপি বার্থডে দিদি তপজুল। লিখেও দিয়েছে, এটা একটা কাজের কাজ করেছি। আচ্ছা তপজুল আমাদের অনেক পুরানো জলসাচি, আর ওর সাথে আমাদের যোগাযোগ আছে, তাই ভাবছিলাম রুম্পার আবার কোথা থেকে সিক্রেট অ্যাডমায়ার আসবে। আমি এবার শাড়িটা বলি শাড়িটা ইটসেলফ দারুন। ওয়াও গায়ে ফেল ওয়াও, জাস্ট ওয়াও, ভালো করে ভীষণ সুন্দর লাগছে, খুব সুন্দর। প্রথম গিফট, ও বাহ প্রথম গিফট, তারপরে এরকম রংটাও তোদের নেই, প্রথম রূপার জন্মদিনের গিফট। আমি তো ভীষণ হ্যাপি। আমার একটু নাচতে ইচ্ছা করছে। এই একবার ওকে কল করে নে। তপজুলকে তো ফোনে পাচ্ছি না, আমি তো ভীষণ খুশি, আমার মুখ চোখ দেখলেই বুঝতে পারছো, কিন্তু মানে এগুলো কেন, ও তো এর থেকে যদি ও আমাকে নিজে এসে দিত না বেশি খুশি হতাম। তবে সত্যিই শাড়িটা ভীষণ সুন্দর। আর তপজুলকে নিয়ে একটা ব্যাপার আমি বলে রাখি, তপজুল আমাদের যেটা বলছিলাম আর কি, অনেক পুরানো জলসাচি, ওর সাথে হ্যাঁ আমাদের দুজনের থেকে অনেক ছোট, বাট ওর সাথে সম্পর্কটা না জলসাচির থেকেও বেশি কিছু লেভেলে দাঁড়িয়ে গেছে। তবে এইভাবে প্রমাণ করার কোনো দরকার নেই, আমি জানি তুই দেখছিস। আচ্ছা রুম্পার এটা প্রথম গিফট, আর আমি খুব খুশি, খুব ভাবলেই কেমন লাগছে। যাই হোক আমি এতদিন আগে গিফট পেয়ে গেলাম, আমি আবার রান্না করতে চলে এসেছি। এখনো এডিটিং করিনি, এত কিছু হচ্ছে বল দিদি আজকে সকাল থেকে। আমি এখন আমার জামা খুঁজে পাচ্ছি, জামাটা গুছিয়ে রেখেছি ওই লাস্টে। সেদিন মা সুন্দর মতো দই বসিয়েছে, ওই দই খানিকটা দিয়ে দেবো।
আজকে আমার বেশিরভাগ টাইমটা এখানেই দেখতে পাবে, সিরিয়াস। আমি এখান থেকে যাচ্ছিই না। চলো এবার, আচ্ছা তোমাদের বলেছি কিনা ঠিক মনে পড়ছে না, আজকে ঘরোয়া আমাদের বাড়িতে যে চালে ভাত খাই আমরা, সেই চাল দিয়ে একটুখানি রাইস করার ইচ্ছা আছে, যেহেতু ওই ইয়েলো কালারের ক্যাপসিকামটা কিনেছি ওই কারণে। আর এদিকে তো মাংস আমার হয়ে গেছে, একটু শুধু গরম মশলা দিয়ে দেব আর অল্প করে একটু চিনি দেব। স্পেশাল ঘরের চালের রাইস আর সেই মাংস, কড়াই চিকেন। ওরে বাবা রে, তো আমি আজকে সবই খেয়ে ফেলবো। দে দে দে, তারা ভালো করে একটু ভাবো আজকের দিনটা কতটা ভালো। আমি আবার একটা পেয়েছি কল করে। বাবা, আসলে এখানে লাইনটা না তবে শেষ হবে, আর কটা নোট বাকি রইলো? 8টা। তোর তো মনে হচ্ছে 8 দিনে যাবে না। কালি দিয়ে করি সবুজ। হ্যাঁ, যেদিন শেষ হবে সেদিন আমি লাল কালি করে দেব। আচ্ছা, 1 2 3 4 5 6 7 8। বাবা এটা জন্মদিনের মধ্যে পূরণ করে আমি জানি হয়ে যাবে তো। বাবা রে, এটা হয়েও গেল। বাপরে বাপ, পুরো আস্তে আস্তে হয়ে যাচ্ছে। কিন্তু যেদিন উদ্বোধন হবে বন্ধু, আমরা কিন্তু যাব। হ্যাঁ, প্রথম দিন। আবার একটা আসছে, দেখা যাচ্ছে। আমরা একটু তাড়াতাড়ি ওখান থেকে চলে এসেছি। কালকে তো বন্ধুর সাথে দেখা হয়নি, আজকে বন্ধুর সাথে দেখা হলো, গল্প করলাম অনেকক্ষণ। আরে বেশি অনেকক্ষণ বলবো না, কিছুক্ষণ টাইম ছিলাম। বন্ধু তারই মধ্যে কি দেব কি দেব কি দেব দেব করে যাচ্ছে। বন্ধু অত ভাবিস না, সামনে পরীক্ষা, ভালো করে পরীক্ষা দে। হইতে হয়েছে না 7:30টার মতো। আমরা তো ঠিক করেছিলাম 7:30টার সময় বেরিয়ে যাব পূজালির জন্য। এখন অবধি তো উঠতেই পারলাম না, মানে নদীর ধার থেকে ফিরে না বসে গল্প হচ্ছে, কি হবে না হবে এইসব নিয়েই চলছে আর কি। এবার তো যেতে হবে। সকালের না একটুখানি চিকেন ছিল আর মা ডাল বানিয়েছে, তো রাতের ডিনারে এটাই। মানে কি হয়, এই সমস্ত রাতের খাওয়া দাওয়ার পর আমরা ভিডিও শেষ করে দিই। ও আচ্ছা, হ্যাঁ, শরীরগুলো ঠিক নিচ্ছিল না, যেহেতু কাল আমরা বেরিয়েছিলাম, তো আজকে যাওয়া হলো না। যদিও যেহেতু আমরা যাইনি, প্রচুর কাজ এলোমেলো হয়ে গেল, কি করে হবে ঠিকঠাক তাও জানি না, তা হবে, ছাড়ো। বাট আমি যেটা বলছিলাম আর কি, নর্মালি এই সময়টা এবার আমরা স্কিন কেয়ার করে এডিটিং রিলেটেড কাজ না, তোমাদের কমেন্ট অ্যানালিটিক্স এসব নিয়েই থাকি। তো এরপরে ব্লগ কন্টিনিউ নর্মালি করা হয়নি। এবার আজকে এই সময় কিছু কথা বলার আমার মনে হলো খুব প্রয়োজন। দেখো না, আমি আজকে ব্লগটা তো ছাড়তে অনেকটাই দেরি হয়েছে, যেহেতু সমস্ত কিছু ঘেটে গিয়েছিল কালকে গিয়ে আর কি, এডিটিং করতে অনেক সময় লেগেছে। আমি জাস্ট রিসেন্ট কি বলবো, এইমাত্র কমেন্ট চেক করতে গিয়ে দেখলাম যে অনেকেই বলেছ মিডিল ক্লাস ফ্যামিলি, এই কী ধরনের ন্যাকা অ্যাটিটিউড, মিডিল ক্লাস ফ্যামিলি হয়ে ওয়াইটি থেকে তোমরা কামিয়ে শোনা করছো, ইত্যাদি ইত্যাদি। এবার দেখো, আমরা চাইলেই হয়তো এই পার্টটা পারতাম যে আমি নয় ধরো রুম্পাকে আরো তো কিছু গিফট দেব, এটা আমরা নাও দেখাতে পারতাম। আমার মনে হলো না এটা তোমাদের সাথে শেয়ার করা দরকার, কারণ সত্যি এটা আমরা ইউটিউবের জন্যই পেরেছি। এবার যদি বলো মধ্যবিত্ত মেন্টালিটিতে এরকম আমরা কি করে করছি এটসেট্রা, দেখো প্রথমেই বলি, আমি অনেকদিন যাবৎ বলছিলাম, অ্যাকচুয়ালি আই থিঙ্ক 400K 500K আমি অনেক দিন থেকে বলছিলাম যে এর থেকে না বড় ধরনের কিছু করার, নিজেদেরকে গিফট করার আমাদের ইচ্ছে ছিল। ব্যাপারটা কি হলো বলো তো, এই যে আমার শারীরিক সমস্যাটা, মানে শরীর খারাপের একটু প্রবলেমটা হলো না, তাতে একটু হলেও আমরা দমে গেছি। সো ওই জিনিসটা করতে পারলাম না আর কি। আর আমি এখন জিনিসটা বলছি না, কারণ ভবিষ্যতে খুব মানে অদূরেই হয়তো সেটা আমি করব। আর দেখো অনেকেই বলবে যে কি এমন হয়েছে, না তেমন কিছুই হয়নি, বাট এই মুহূর্তে যদি ওই জিনিসটা আমি করি না, আনন্দটা নিতে পারবো না, সেই রকম সেই যে ফিলিংসটা না আসবে না।
সো তখন মনে হলো তাহলে ওর জন্যেই কিছু ইনভেস্ট করি। এবার যদি বলো যে সোনা বারবার কিনছো কি করে, খেয়াল করে দেখবে আমরা আর কোনো জিনিসেই কিন্তু ইনভেস্ট করি না। এই মুহূর্তে সোনা ধরো একটা ভালো রকম ইনভেস্ট। আর যারা ভাবছো ওয়াইটির টাকায় এরকম বাড়াবাড়ি, অবভিয়াসলি ওয়াইটির টাকায়, আমি একবারও অস্বীকার করছি না। বাট যারা আমাদের ব্লগ নিয়মিত দেখো, যদি পুরানো ব্লগও দেখে থাকো, ধরো আমাদের মনিটাইজেশন অন হয়েছে 2 বছর এরকম আশেপাশে হবে, না 2 বছর বোধহয় এখনো হয়নি। তার আগেও কিন্তু ধরো আরো 2-3 বছর আগে জন্মদিন, যদি রূপার জন্মদিন বা আমার জন্মদিন খেয়াল করো, ওখানেও কিন্তু আমরা একটু একটু করে সোনা করার চেষ্টা করেছি। তখন হয়তো পরিমাণটা কম ছিল, বাট সেখানেও করেছি। আমার টিউশন বা যাই বলো সেখান থেকে জমিয়েও আমরা সোনাতে ইনভেস্ট করার চেষ্টা করেছি। অ্যাকচুয়াল সোনাটা ইনভেস্টও অবশ্যই, তারপরে আমরা সোনাটা আমাদের ভীষণ পছন্দের, ভীষণ শখের। মানে আমার বাপির সময় থেকেই দেখেছি যে একটু একটু করে সোনা আর কি, পুজোয় জামা কাপড়টাকে একটু মিনিমাইজ করে একটুখানি সোনা, তো সেটাই না আমরাও ধরে রেখে দিয়েছি। এবার এখানে যে আমরা শো অফ করি না, আমরা একটা মিডিল ক্লাস জিনিস তোমাদের দেখিয়ে গোপনে গোপনে অনেক টাকার মালিক সোনা করছি, এরকম কিছুই না। আমার যা আছে আমি সেটা সবসময় সামনেই নিয়ে আসি। আর আরও একটা কথা এখানে আমি বলবো, দেখো এর বাইরেও হয়তো নয় হয়, বাট সেগুলো ইউটিউবের সাথে জড়িত নয় বলে আমি কিন্তু অনেক সময় সেগুলো আনি না সামনে। সো এরকম ভাবার কোনো রকমই কারণ নেই যে আমরা একটা সো কল মিডিল ক্লাস কি বলবো একটা জিনিস দেখি আর ভেতরে ভেতরে মানে মোটামুটি অনেকটাই ইনভেস্ট করছি বা এরকম কিছু। ইউটিউব থেকে একটা সার্টেন অ্যামাউন্ট আমাদের দেয়া হয়, যেগুলো এখনও বলবো ব্র্যান্ড শ্যুট হলে সেটা অ্যামাউন্টটা একটু বাড়ে। আর ওঠা পড়া তো লেগেই আছে। ধরো আগের মান্থ আমাদের যথেষ্ট ভালো গিয়েছিল, এই মান্থটা বেশ খারাপ। আর এখানে না আমি দোষও দিতে পারবো না, যেটা বারবার বলছিলাম আর কি, যে শরীরটা সঙ্গ দিচ্ছে না। শরীর সঙ্গ দিলে তবে না সব কিছু ঠিক হবে। আর অনেকেই রিকোয়েস্ট করছো যে কি কিনেছি দেখানোর জন্য। হ্যাঁ, আমি আজকে তো আর হলো না, আজকে গোছাতেই চলে গেছে। যদি পারি কালকে তোমাদের দেখাবো। এবার আমি জানি তাতেও প্রচুর নেগেটিভিটি আসবে, বাট ঠিক আছে। আমি বারবারই বলি আমার প্রায় 5 লাখের কাছাকাছি, 5 লাখ জলসাচির মধ্যে হয়তো বেশিরভাগ জন আমায় পছন্দ করে, কিন্তু কারোর কাছে আমি অপছন্দ করে বলছি না। আমার কোনো জিনিস তো খারাপও লাগতে পারে, ঠিক আছে, বাট তবু ওই যারা পছন্দ করো তাদের জন্য আমি ওইটুখানি জিনিস অন্তত দেখানোর চেষ্টা করব। সো আজকে ভিডিও এখানেই শেষ করলাম, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।